গাইস আজকের পর থেকে এই টাইপের ফটোগুলো খুব সহজে 1 মিনিটে এডিট করতে পারবেন। তো যারা একদমই ফটো এডিট করতে পারেন না তারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন। গাইস চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের গ্যালারিতে এবং এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করে দিবেন স্ন্যাপসিট অ্যাপের মধ্যে, ঠিক আছে? তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিট অ্যাপের মধ্যে শেয়ার করে দিলাম। তো দেন গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস প্রথমে এখানে পেয়ে যাবেন টুলস, তো আপনি প্রথমে টুলস অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে গাইস পেয়ে যাবেন টুল ইমেজ, তো প্রথমে আপনি টুল ইমেজে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এরপর গাইস কিছু অ্যাডজাস্ট করতে হবে। তো গাইস প্রথমে আপনি পেয়ে যাবেন ব্রাইটনেস, তো এখান থেকে ব্রাইটনেস হালকা একটু প্লাস করে দিবেন। দেন নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন, তো এটাকে আপনার হালকা একটু মাইনাস করে দিবেন। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন অ্যাম্বিয়েন্স, তো অ্যাম্বিয়েন্স হালকা একটু মাইনাস করে দিবেন। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনাদের কিছু এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিউ লিস্ট, আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন টুল ইমেজ, তো আপনি এখানে টুল ইমেজ ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন টুল ইমেজ, তো এটাকে আপনাদের 100 করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, তো এখানে ক্লিক করে এটা 100 হয়ে যাবে। তো আমি এখানে 100 করে নিলাম। তো এরপর গাইস আপনি পিকচারটি একটু জুম করবেন এবং আপনাদের ফেসবুক স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো নিচেই পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিনটেজ, ঠিক আছে? তো আপনি এখানে ভিনটেজ অপশনে ক্লিক করে দিবেন। দেন গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো সবার শেষে 12 নম্বর যে ফিল্টারটি পেয়ে যাবেন, তো আপনি এই ফিল্টারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে গাইস অ্যাডজাস্টে চলে আসবেন। তো অ্যাডজাস্টে চলে আসার পর এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করে দিবেন। তো আমি এখান থেকে ফুল 100 মাইনাস করে দিলাম, ওকে? তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন এডিট, আপনি এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে পেয়ে যাবেন ভিউ লিস্ট, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিনটেজ, তো আপনি ভিনটেজ ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন। তো দেন আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচে পেয়ে যাবেন গাইস ইনভার্ট, তো প্রথমে আপনি ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ইনভার্টে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এরপর গাইস এরকম একটা ইন্টারফেস শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন ভিনটেজ, ঠিক আছে? তো আপনি এটাকে 0 করে দিবেন। তো এর অপশনে ক্লিক করলে এটা 0 হয়ে যাবে। তো আমি এখান থেকে 0 করে নিলাম। তো এরপর গাইস আপনি পিকচারটি একটু জুম করবেন এবং আপনাদের ফেসবুক স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি এখানে টুলস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গাইস নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস নিচে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, ওকে? তো আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। দেন গাইস আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, খুব ইজিলি আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস আপনি নিচেই পেয়ে যাবেন স্টাইল, তো আপনি প্রথমে এই অপশনে একবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গাইস অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরপর গাইস আপনি একদম সোয়াইপ করে এদিকে চলে আসবেন। তো এদিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওভারলে, তো আপনি প্রথমে এখানে ওভারলেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এরপর গাইস এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিট, তো আপনি প্রথমে এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে পেয়ে যাবেন ভিউ লিস্ট, ঠিক আছে? তো আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন। এরপর গাইস আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস নিচে দেখতে পাচ্ছেন ইনভার্ট, ঠিক আছে? তো আপনাদের প্রথমে ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার, তো এটাকে আপনার 0 করতে হবে, ঠিক আছে? তো 0 করার জন্য আপনি নিচে এর অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে কিন্তু গাইস এখান থেকে 0 হয়ে যাবে। তো আমি এখান থেকে 0 করে নিলাম। এরপর গাইস আপনি পিকচারটি একটু জুম করবেন এবং আপনার বডি থেকে নয়েজগুলো রিমুভ করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে তাড়াতাড়ি রিমুভগুলো করে নিচ্ছি।
তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গাইস উপরে চলে আসবেন। তো উপরে চলে আসার পর এখানে পেয়ে যাবেন ডিটেইলস। তো আপনি প্রথমে ডিটেইলসে ক্লিক করে দিবেন, দেন গাইস আপনি উপরে পেয়ে যাবেন এক্সট্রাকচার। তো এক্সট্রাকচার হালকা একটু প্লাস করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে প্লাস করে দিলাম। তো দেন গাইস এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস আপনি এখানে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গাইস উপরে পেয়ে যাবেন টুন ইমেজ। তো আপনি এখানে টুন ইমেজে ক্লিক করে দিবেন। তো দেন গাইস আপনাদের কিছু অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আপনি উপরে পেয়ে যাবেন কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্ট হালকা একটু প্লাস করতে হবে। দেন এখান থেকে নিচেই পেয়ে যাবেন স্যাচুরেশন। তো স্যাচুরেশন একটু প্লাস করে দিবেন। দেন এখান থেকে অ্যাম্বিয়েন্স এটাকে একটু প্লাস করে দিবেন। তো আমি এখান থেকে একটু প্লাস করে দিচ্ছি। তো দেন এখানে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কাছে আমাদের পিকচারটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসলো। তো আজকের পর থেকে আপনি খুব সহজে এই টাইপের ফটোগুলো 1 মিনিটে এডিট করতে পারবেন। তো গাইস পিকচারটিকে সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন আপনি শেয়ার। তো শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, দেন গাইস পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।